তো হযরতে বেলালও তিনিও কলমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া তার মালিককে বলে দিল, ও তুমি উমাইয়া, তুমি জানো তোমার যে গোলাম রয়েছে বেলাল, সেই কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উমাইয়া বলছে, ঠিক নাকি? আমি জিজ্ঞাসা করছি, আমার তো গোলাম, আমার তো সেই দাস, আমি জিজ্ঞাসা করব যদি কলমা পড়ে না তাকে দুনিয়াতে আমি বাঁচিয়ে রাখবো না। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমরা কিভাবে নবী মুস্তাফার প্রতি ভালোবাসা দিতেছি এবং সাহাবীগণ কিভাবে দয়ার নবী মুস্তাফার প্রতি ভালোবাসা দিয়েছেন। ও মুসলমান, হযরতে বেলালকে যেন ডাকা হলো। সে উমাইয়া বলতেছে, বেলাল তুমি একবার বলো, তুমি কি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? তুমি কি আমাদের দেব দেবীকে আর পূজা করবে না? তুমি কি আর আমাদের গাছকে পূজা করবে না? ও বেলাল তুমি শুনো শুনো, আমরা যে আজকে পাথরের পূজা করি, তুমি কি আর পাথরের পূজা করবে না? হায় রে মুসলমান আমার মা বোনেরা গো, যখন বেলালকে তার মালিক বলেছে, বেলাল বলতে লাগলেন, শুনো শুনো, আমি সেই নবী মুস্তাফার প্রতি আমি সে কলমা খানা পড়েছি, আমি এক আল্লাহকে ভয় করেছি, দুনিয়ার কোনো মোল্লাকে ভয় করব না। এক আল্লাহকে আমি ভয় করেছি, দুনিয়ার কোনো মোল্লার দরকার নাই। হায় রে মুসলমান, আমরা কিভাবে নবী মুস্তাফার প্রতি ভালোবাসা করতেছি রে বাবা। হযরতে বেলাল কে উমাইয়া আবার বলতে লাগলো, ও বেলাল তুমি শুনো শুনো, তুমি আজকে আমার দাস, তোমার বাবাও আমার দাস ছিল, তোমার সারা গোষ্ঠী আমার দাস ছিল, তুমি যে আজকে কলমা পড়ে নিয়েছো, তুমি কি জানের ভয় করো না? তোমাকে কি ভয় লাগে না? ও মুসলমান, বেলাল বলেছিলেন, ও আমার মালিক, তোমাকে আমি একটা কথা বলতেছি, যে জাহান্নামের আগুন দেখে ভয় করেছে, দুনিয়ার কোনো আগুন দেখে সে ভয় করবে না। এক জাহান্নামের আগুনকে দেখে আমি ভয় করেছি, দুনিয়ার কোনো আগুন আমার কিছু করতে পারবে না। হায় রে মুসলমান, সে উমাইয়া বলতে লাগলো, বেলাল তোমাকে যেন যন্ত্রণা দেওয়া হবে, তোমাকে আঘাতের প্রতি আঘাত করা হবে, তুমি যদি দুনিয়াতে কলমা যদি না ছাড়ো, তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে না। বেলাল বলেছিলেন, ও মাহিয়া, ও আমার মালিক, শুনো শুনো, আমি তোমাকে দেখে ভয় করি না করি না, আমি একা আল্লাহকে দেখে ভয় করেছি, আমি তোমাকে ভয় করব না। বেলাল আমার নবী মুস্তাফাকে ও বেরাদার ইসলাম আমার সে আল্লাহ তাআলা কলমা পড়ে মুসলমান হয়েছে, এক নবী মুস্তাফাকে মনটা দিয়েছে, দুনিয়ার কোনো মোল্লাকে মন দেয় নাই। সেই ছন্দ বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তোমার মনের চেতনা যিনি সইতে পারেন না, সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মুসলমান বেলালকে বলতেছে, বেলাল তুমি কি কলমা ছাড়বে না? তোমাকে কি ভয় লাগে না? তোমার কি জানে তোমার ভয় নাই? ও মুসলমান, সেই সমাতে বেলালের প্রতি আঘাত করতে শুরু করেছেন রে বাবা। বেলালকে এক যন্ত্রণা শেষ হয় নাই, আবার আঘাত করতে শুরু করেছে। ও মুসলমান আমার বাবাজি বন্ধুগণ আমার, সেই সমাতে বেলালকে ডাকা হলো, বেলাল
তুমি শুনো শুনো, কখনো তো বেলালকে মুসলমান ওই যেন পাবলার কাঁটাগুলো দিয়ে রে বাবা বেলালকে আঘাত করা হয়। বেলালকে কখনো তো গরম তেলকে যেন গরম করে দিয়ে বেলালের যেন শরীরে দোয়া হয়। বেলাল ছটপট ছটপট করে যায়। বেলাল যেন এক আল্লাহকে আল্লাহ যেন বলে যায় রে বাবা। দুনিয়াতে কাউকে ভয় করে না, এক আল্লাহকে ভয় করেছে। আবার জানো মাইয়া কিছুক্ষণ পরে আবার বেলালকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও বেলাল তুমি শুনো শুনো, তোমাকে আমি আজকে বললাম তুমি কলমাটা ছেড়ে দাও। তুমি যদি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, তুমি যদি পয়সা চাও তোমাকে পয়সা দেওয়া হবে। ও বেলাল তুমি শুনে নাও, তুমি যদি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে, কিন্তু তুমি সেই মুহাম্মাদের কলমাখানা তোমাকে পড়তে হবে না। তুমি আমাদের দেবদেবীকে আবার পূজা করতে শুরু করো, তুমি আবার গাছকে পূজা করতে শুরু করো, আবার তুমি পাথরকে পূজা করতে শুরু করো। হায় রে মুসলমান, সেই সময়তে বেলাল বলেছিলেন না না আমি তোমাদের সেই জানো দেবদেবীকে পূজা করতে পারবো না, আমি এক আল্লাহকে ভয় করেছি, আমি দুনিয়ার কোনো মোল্লাকে ভয় করি না। একবার বলবেন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আশিক কিভাবে তিনারা ইশকের পেহচান দিয়েছেন, কিভাবে তিনারা পরীক্ষাতে পাস করেছেন। হায় রে মুসলমান, বেলালকে সেই সমাতে বেলালকে বেরাদার একটা ঘরে বন্ধ করে দেওয়া হলো। সেই সমাতে উমাইয়া যেন বলতে লাগলো, বেলাল তুমি যদি আজকে সেই কলমা খানা না ছাড়ো তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সেই সমাতে মুসলমান ও আমার ভাইরা সোনা মানিকেরা গো, সেই সমাতে বেলালকে একটা ঘরে খাওয়ার নাই, বেলালকে খাওয়ার দেওয়া হলো না। সে অন্ধকার ঘরে একটি ছোট ঘরে, সেই ঘরেতে খাওয়ার নাই, সেই ঘরেতে পানি নাই, সেই ঘরেতে কিছু খাওয়ার নাই। বেলালকে জানো রেখে দিল ওই দিকে মুসলমান, জানো সেই বেলাল ছটপট 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 করে যায়। বেলাল জানো সহ্য করতে পারে না রে বাবা, কিন্তু এক আল্লাহ আল্লাহ বলে যায়, তিনি জানো দুনিয়াতে ভয় করে না। আজকে মুসলমান আমাদেরকে যদি কেউ যদি বলে কিছুর জন্য, আমরা দুনিয়াতে জানো কিছুর জন্য টাকা পয়সা দিয়ে বলে কি তুমি অন্য কিছু বলো তো আমরা বলে দিই, কিন্তু ইশকের পেহচান সাহাবীগণ কিভাবে দিয়েছেন দেখেন মুসলমান বাবা যে বন্ধুগণ আমার। সেই সমাতে মুসলমান বেলালকে ভাইরা ও আমার মা বোনেরা গো একটি ঘরে বন্ধ করা হলো। সে ঘরে খাবার দোয়া হলো না, সে ঘরে পানি দোয়া হলো না, সে ঘরে মুসলমান বেলালকে অন্ধকার ঘরে জানো রেখে দোয়া হলো রে বাবা। ও মুসলমান ও আমার বাবাজি বন্ধুগণ আমার, উমাইয়া মনে মনে ভেবেছিল আমি সকালে আসবো, বেলালকে আমি জিজ্ঞাসা যদি করিনি বেলাল যেন কলমাটা ছেড়ে দিবে আর কলমার যেন গুণগানটা গাইবে না, আমি বেলালকে আবার যেন আমাদের দলে নিয়ে চলে আসবো। সেই সময়তে মুসলমান যখন বেলালকে আবার যেন সারা রাত্রে বাবা রাখা হলো ঘরে, আমার যখন সকাল হয়েছে উমাইয়া আস্তে আস্তে করে বেলালের কাছে গেল। বেলাল ও বেলাল তুমি বলো বলো গো, তোমার প্রতি আঘাত করা হলো, তোমাকে যন্ত্রণা দেওয়া হলো, তোমাকে জানো সে গরম তেল দিয়ে তোমার জানো শরীরে দেওয়া হলো। ও বেলাল তোমাকে কি এখনো ভয় হয় নাই? তুমি কি কলমাটা ছাড়বে না? তুমি কি এখনো কি কলমার গুণগানটা তুমি গাইতে থাকবে? বেলাল বলেছিলেন উমাইয়া তুমি শুনো শুনো, এক
হাতে যদি তুমি চন্দ্র নিয়ে এসে বলো আর অপর হাতে যদি তুমি সূর্য নিয়ে এসে আমাকে বলো কি তুমি কলমাটা ছেড়ে দাও, আমি কবুও কলমা ছাড়বো না, আমি কবুও কলমা ছাড়বো না। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামন খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, এই ফেতা তো বুঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। হায় রে মুসলমান, ও আমার মা বোনেরা ভাইরা গো, বেলালকে আবার জানো একটি ঘরে বন্ধ করার পরে আবার সকালে আসলো উমাইয়া। ও বেলাল, তুমি কি ভয় করেছো? তুমি কি কলমাটা ছেড়ে দেবে? তুমি কি আর জানো কলমার গুণগানটা তুমি গাইবে না? বেলাল বলেছিলেন না না না, আমি কলমার গুণগানটা গাইতে থাকবো। এক আল্লাহকে আমি মেনে নিয়েছি, আমি দুনিয়ার কাউকে আমি ভয় করি নাই। হায় রে মুসলমান, ও আমার মা বোনেরা ভাইরা গো, বেলালকে জানো সে আবার সে উমাইয়া আবার জানো নিয়ে আসলো বাইরে। হায় রে মুসলমান, সে মরুভূমির বালিতে রে বাবা কত গরম হবে, কত গরম হবে। বেলালকে জানো বুকের ভরে জানো রেখে দিয়েছে রে বাবা। বেলালের প্রতি যন্ত্রণা করতে শুরু করেছে, বেলালকে আঘাতের প্রতি আঘাত শুরু করতে লেগেছে। সেই সময়তে বেলালের জানো সে পিঠের উপরে একটি পাথর রেখে দিয়েছে। এইদিকে বেলাল জানো ছটপট 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 জানো করে যায়, এইদিকে বেলাল সে জানো ছটপট করতেছেন, আর বেলালের ঈমান তত জানো বাড়তেছে। ও মুসলমান, সেই সমাতে হযরত বেলাল পিঠে যেন একটি পাথর রাখা হয়েছে। সে হযরত বেলাল যেন কষ্ট, সেই জায়গাতে উমাইয়া বলতেছে বেলাল তুমি যদি আজকে কলমা না ছাড়ো, তোমাকে প্রতি যেন আঘাতের প্রতি আঘাত, যন্ত্রণার প্রতি যন্ত্রণা যেন দোয়া হবে। একজন আমার কাকা 100 টাকা দিয়েছে, মাওলা গো যে উদ্দেশ্যটা দিয়েছে তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সমাতে হযরত বেলালের প্রতি যেন যন্ত্রণার প্রতি যন্ত্রণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো একজন যেন 100 টাকা দিয়েছে, মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তারও মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সমাতে হযরত বেলালকে একটি মরুভূমি বালিতে, যে বালিতে মুসলমান এত গরম হয়, এত গরম হয় সেই মরুভূমি বালি, যে বালিতে মুসলমান যদি আজকে চাল রাখা হয় সেই যেন মুহি ফুটে ফুটে উঠতে লাগবে। সেই বালিতে মুসলমান হযরত বেলালকে বুকের ভরে যেন শুয়ে দিয়েছে। বেলালকে বলতেছে বেলাল তুমি কি এখনো কলমাতে বেরাদার? হযরত বেলালের প্রতি আঘাতের প্রতি আঘাত, যন্ত্রণার প্রতি যন্ত্রণা যেন দোয়া হয়। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি।
সুবহানাল্লাহ একজন 100 টাকা দিয়েছে মাওলা তারও তুমি দানকে কবুল করে নাও। নবী গো তুমি মোদের জানের জানো দেশ বিদেশ গাইব আপনার শান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন যেন 500 টাকা দিয়েছে মাওলা সে দোয়া পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো একজন জানো 1000 টাকা দিয়েছে মাওলা তার আব্বার নামে মাওলা যে উদ্দেশ্যটা দিয়েছে তারও মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। টাকা পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে চইলা আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। মুসলমান যেনারা দিবেন সেলিম হযরতপুর থেকে এসে সেলিম সেই 1000 টাকার দাতা মাওলা যে উদ্দেশ্য যেন দিয়েছে মাওলা তার মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। 500 টাকা হাবিব কেরালা থেকে পাঠিয়েছেন মাওলা তোমার সেই যেন ঘরকে ভালোবেসে নবী মুস্তাফার মহব্বতে তারও দানকে কবুল করে নাও। আরো একজন যেন 300 টাকা দিয়েছে মাওলা গো তারও তুমি দানকে তুমি কবুল করে নাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার যেনারা সুবহানাল্লাহ একজন আমার মায়ের মতো সেই বুড়ি মা সেই 100 টাকা দিয়েছে মাওলা গো তারও দানকে তুমি কবুল করে নাও মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে তার যেন মনে সুকামনা খানিকে পূরণ করে দাও। মিলন মিলন আর শিকন 5000 টাকার দাতা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মিলন এবং শিকন 5000 টাকা দাতা মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তোমার ঘরকে ভালোবেসে মাওলা গো তোমার সেই মসজিদকে যেন ভালোবেসে মাওলা তোমার নবী মুস্তাফার প্রেমে দিয়েছে মাবুদ তাদের সকলের মনে সুকামনা খানিকে পূরণ করে দাও। যে যে উদ্দেশ্যতে দিয়েছে মাওলা সকলের দান খানিকে কবুল করে নাও আর সকলের মনের সু আর মানকে তুমি পূরণ করে দাও। আরো একজন যেন 200 টাকা দিয়েছে মাওলা তারও দানকে কবুল করে নাও। সাব্বির এলাহাবাদ তিনি জানো 500 টাকা দিয়েছে মাওলা মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে তার মনের সুখ আরমানকে তুমি পূরণ করে দাও। আরো একজন মেয়ে বেনামি মেয়ে 500 টাকা দিয়েছে মাওলা গো তোমার জানো সেই বান্দিরা তোমার ঘরকে ভালোবেসে যে যেন 500 1000 100 200 যে যত দিতেছে মাওলা গো সকলের মনের সুয়ার মানখানিকে তুমি পূরণ করে দাও সকলের দানকে তুমি কবুল করে নাও। মিলনের ভাই সুমন তিনি যেন 1000 টাকা দিয়েছে মাওলা মাওলা গো তারও মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। মা বোনেরা গো তোমরা নবী মুস্তাফার আশিক কি গুণ সুবহানাল্লাহ और भाई জানো সেই 500 টাকা দিয়েছে মাওলা তারও তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যতে দিয়েছে মাওলা সকলের মনের সুয়ার মানকে তুমি পূরণ করে দাও। মা বোনদের রিকোয়েস্ট করেছে কি একটা গজল শোনাবো যে লক্ষ্মীর ভান্ডারের গজলটা শুনতে চেয়েছে আমার কাছে অনেক দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরা আমার। মা বোনেরা গাজাল শোনাচ্ছি 500 টাকা করে এই লক্ষ্মী ভান্ডারে এই মাসের টাকাটা দিয়ে দেন নবী মুস্তাফার সেই ভালোবেসে এই ঘরকে আল্লাহ তাআলার ঘরকে ভালোবেসে 500 করে টাকা চেয়েছি মা আসুন দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরা আমার খুশি হইল সব বৌদিরা আমার প্রতি মাসের শুরুর দিকে প্রতি মাসের শুরুর দিকে সকল মোবাইলে দেখে কি লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকলো কি ঢুকলো না ও প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ করে যে উদ্ধার দিদি দিল
100 টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও খুশি হইল সব সুবহানাল্লাহ একজন 110 টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও খুশি হইল সব বৌদিরা আমার টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পরে টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন করে ও গো তারা যে খরচ করে স্বামী পাই না গো খবর দিদি দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে মাওলা দোয়া চেয়েছে মাওলা গো সকলে তুমি হাতকে উঠান মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তোমার বান্দা বান্দিরা মাওলা সকলে দানকে তুমি কবুল করে নাও মাওলা সকলে মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে মাওলা সকলে দানকে তুমি কবুল করে নাও মাওলা সকলে বালা মুসিবতকে দূর করে দাও সকলকে তুমি জানো সহি রাস্তাতে চলার তৌফিক দান করো সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুল কমিশন সে রানীনগর থেকে 2000 টাকা দাতা নারে তাকবীর নারে রিসালাত মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাওলা সকলের দানকে তুমি কবুল করে না মাওলা যে 1000 100 200 500 1000 10000 এর যেন 5000 দিয়েছে মাওলা সকলের দানকে কবুল করে নাও ও মুসলমান ও আমার মা বোনেরা ভাইরা গো নবী মুস্তাফার সকলেই আশিক গুণ বসে আছেন যখন হযরতে বেলালকে জানো আঘাত করতে লেগেছিল ওই উমাইয়া বেলালকে জানো যন্ত্রণার প্রতি যন্ত্রণা দেওয়া হলো বেলালকে আঘাত করা হয় বেলালকে জানো উমাইয়া বলতে লাগলো বেলাল তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না 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 আমি কলমা ছাড়বো না মুসলমান ওই মরুভূমি বালি যে বালিতে মুসলমান কেউ যেন খালি পায়ে হাঁটতে পারে না ওই বালিতে এত যন্ত্রণা হয় ওই বেলালকে জানো সে বুকের ভরে শোয়াইয়া দিয়েছে রে বাবা বেলালের পেটে একটা জানো পাথর রাখা হলো বেলালকে জানো সে বেলালের মুখ থেকে আর আওয়াজ বের হয় নাই শুধু মুসলমান উমাইয়া মনে মনে ভাবতে লাগলো বেলাল জানি আর দুনিয়াতে না বেলাল জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সময়তে বেলালের জানো কানের কাছে রে মুসলমান ওই সময়তে বেলালের মুখের কাছে উমাইয়া নিজের কানটাকে নিয়ে গিয়েছে তো দেখতেছে বেলাল শুধু বেলাল জানো দুনিয়াতে আছে কিন্তু বেলালের শ্বাসটা চলতেছে জানো উমাইয়া মনে মনে ভাবছে ওই বেলালের জানো মুখ দিয়ে কি জানো আওয়াজ বের হয় আমি দেখতেছি বেলালের আওয়াজটা কি হতেছে যখন উমাইয়া বেলালের জানো সে মুখের কাছে নিজের কানটা নিয়ে গিয়েছে দেখতেছে বেলাল আর অন্য কিছু জানো বলে না দুনিয়ার কোনো জানো ধন সম্পদের কথা বলে না দুনিয়ার কোনো টাকা পয়সার কথা বলে না শুধু এক আল্লাহকে আহাদ আহাদ বলে জানো বলতেছেন ওই সমাতে ওই উমাইয়া বলতে লাগলো বেলাল তোমাকে কি ভয় হয় নাই তুমি কি এখনো তুমি কলমাটা ছাড়বে না হায় রে মুসলমান সেই সমাতে বেলালকে আবার যেন একটি ঘরে বন্ধ করে দেওয়া হলো বেলাল মুসলমান সেই সমাতে উমাইয়া মনে মনে ভেবেছিল বেলাল আর যেন কলমার গুণগানটা গাইবে না বেলাল যেন এখন কলমাটাকে ছেড়ে দেবে বেলাল আর কলমার গুণগান গাইবে না আমাদের সে আবার আমাদের দলে চলে আসবে সেই সমাতে বেলাল যেন বেরাদার যখন ঘরে বন্ধ করা হয়েছে বেলালকে খাওয়ার দাওয়া জানো পানি দানি কিছু দেওয়া হলো না রে বাবা সেই সমাতে বেলাল দুটি হাতকে রাতের অন্ধকারে দুটি হাতকে আমার আল্লাহ তাআলা দরবারে উঠিয়েছেন মাওলা গো আমি তোমার সেই নবী মুস্তাফার আশিক গো মাওলা মাওলা আমি অন্য কিছু করি না আমি দুনিয়াতে চুরি করি নাই গো মাওলা আমি দুনিয়াতে কাকে জানো খারাপ ভাষাতে গালি দেই নাই গো মাওলা মাবুদ
দুনিয়াতে আমি অন্য কিছু করি নাই, আমি শুধু সেই যেন মোহাম্মদের মধুমাখা কলমাখানা আমি পড়েছি, আমি মুসলমান হয়েছি। আমাকে আঘাতের প্রতি আঘাত দেওয়া হয় গো মাওলা, কিন্তু মাবুদ আমাকে তুমি এত ধৈর্য দাও, আমি জানো যে কলমাখানা আমার সকল সমাতে আমি দুনিয়া থেকে বিদায় যদি হয়ে যায়, আমার মুখে যেন নবী পাকের কলমাখানা থাকে, আমি জানো সেই যন্ত্রণা পেয়ে আমি কলমাটাকে না ছেড়ে বসি গো মাওলা। আমাকে তুমি এত ধৈর্য দাও, আমাকে এত তুমি শক্তি দাও ও গো মোদের দয়ার নবী, দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত দিন রইব মোরা একা গো নবী, রইব মোরা একা। দিবানিসি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, হযরতে বেলাল আমার নবী মুসলমান কোথাকার কোথাকার আরবিআই ইট ভাটার শেখ কত টাকা 10 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ইসলাম তিনি জানো সেই ইট ভাটার মালিক, তিনি দিয়েছে সে 10 বস্তা সিমেন্ট। মাওলা গো, যে উদ্দেশ্যটা দিয়েছে তার দানকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যটা দিয়েছে তার মনের সু আরমান খানকে তুমি পূরণ করে দাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সময়তে হযরতে বেলালের প্রতি বিরাদার ইসলাম আঘাত করে যায়, কিন্তু বেলাল আমার আল্লাহ তাআলার জানো দরবারে দুটি হাত উঠিয়ে বলেছিলেন, মাওলা আমি জানো ধৈর্য ধরার আমাকে তুমি শক্তি দান করো, আমি যদি এই যন্ত্রণা পেয়ে আপনার মধুমাখা কলমাখানাকে আমি না ছেড়ে দিই, আমি এই ধৈর্য ধরার আমাকে তুমি শক্তি দাও, আমি যেন ধৈর্য ধরে দুনিয়া থেকে আমি বিদায় হতে পারি। ও মুসলমান সুবহানাল্লাহ, বেনামি একজন 500 টাকা দিয়েছে মাওলা, তারও দানকে তুমি কবুল করে নাও। হায় রে মুসলমান, ও আমার ভাইরা মা বোনেরা গো, সেই সময় বেলালকে আবার যখন সকাল হয়েছে, বেলালকে ঘর থেকে জানো বের করা হলো, বেলালকে আঘাত করে যায়, বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি এখনো কি ভয় করো না, তুমি কি এখনো সেই কলমার গুণগানটা গাইতেছ? বেলাল বলেছিলেন না না না, আমার হাতে যদি চন্দ্র সূর্য নিয়ে এসে আমাকে বলো কি তুমি কলমাটা ছেড়ে দাও, আমি কবুও কলমা ছাড়তে পারবো না। হায় রে মুসলমান, ওই জায়গাতে উমাইয়া জানো কাউকে হুকুম দিল, তুমি শুনো শুনো শুনো, ওই জায়গাতে রড গুলো পড়ে রয়েছে, ওই রড গুলোকে নিয়ে চলে আসো। হায় রে মুসলমান, ওই রড গুলোকে নিয়ে আসা হলো, ওই রড গুলোকে নিয়ে এসে রে বাবা যেন আগুনে যেন গরম করে দেওয়া হলো। রে বাবা এত গরম করেছে, এত গরম করেছে রে মুসলমান, আজকে আমরা শান্তির ধর্মটা কিভাবে পেয়েছি? সাহাবীগণ মুসলমান কেউ তো নিজের যেন সন্তানকে কুরবানি করেছেন, দিনের খাতিরে কেউ নিজে যেন কুরবানি করেছে। এলাহাবাদ 4,000 টাকা দিয়েছে মাওলা, মাওলা গো তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও, যে উদ্দেশ্যটা দিয়েছে মাওলা তার মনের সু আরমান খানিকে পূরণ করে দাও। ওই রড গুলোকে গরম করা হলো রে মুসলমান, একটা লোককে যদি আঘাতের প্রতি আঘাত দেওয়া হয়, ওই লোকটার অবস্থা কেমন হবে? হায় রে মুসলমান, বেলালের শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, জানো
চাবুকের বাড়ি চাবুকের যেন মারা হয়, বেলালে যেন রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়ে যায়। ওই সময়তে উমাইয়া বেলালকে বলেছিল, বেলাল তুমি কি এখনো কলমাটা ছাড়বে না? না না না, আমি কলমাটা ছাড়বো না। হায়রে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার ভাইরা, ওই জায়গাতে রডগুলোকে গরম করে নিয়ে আসা হলো। গরম করে ও মুসলমান, বেলালকে এত গরম করা হয়েছে ওই রডগুলো লাল হয়ে গিয়েছে রে বাবা। বেলালের পায়ে দায়, বেলাল যেন চটপট চটপট করে। বেলালের হাতে দায়, বেলাল চটপট চটপট করে। হায়রে উমাইয়া মনে মনে ভাবতেছে বেলাল আর দুনিয়াতে থাকবে না, বেলাল যেন কলমাটা আর কোনো গানটা গাইবে না, বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। ওই সময়তে রডগুলো বেরাদার নিয়ে এসে একটি বেলালের জানুম সেই যেন জিভাটা বের করা হয়েছে রে মুসলমান। জিভাকে বের করে ওই জিভাতে একটি রড দিয়েছে, বেলালের যেন জিভাটা পুড়ে গিয়েছে রে বাবা। ওই সময়তে যখন বেলাল এত কষ্ট দোয়া হয়, বেলালে যেন কলমাটা ছাড়ে না ছাড়ে না, তবুও যেন কলমার গুণগানটা গায়। ওই সময়তে বেরাদার আবু জেহেল আসলো, আসার পরে বলতেছ উমাইয়া বেলালকে কলমাটা ছেড়েছে কি ছাড়ে নাই? না না না, এখনো কলমাটা ছাড়ে নাই। ও মুসলমান, আবু জেহেল বলতে লাগলো, উমাইয়া তুমি চলে যাও, তোমার দাঁড়াতে আর হবে না, আমাকে তুমি দাও, আমি বেলালের কলমাটা ছেড়ে দিও, আর আমাকে তুমি দাও, আমি জানো এত আঘাত করবো, এত যন্ত্রণা দেব, বেলাল জানো আর কলমাটা পড়বে না, আর কলমার গুণগানটা গাইবে না, এখনই বেলাল জানো কলমাটা ছেড়ে দিবে। সেই সময়তে বেলালের মুসলমান বেলালকে জানো আবু জেহেল বেলালকে জানো নিয়ে আসলো। সুবহানাল্লাহ। একজন বেনামি 500 টাকা দিয়েছে, মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও। হায়রে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সময়তে বেলালকে আবু জেহেল নিয়ে আসলো। নিয়ে আসার পরে আবার চাবুক বের করা হলো রে মুসলমান। চাবুক বের করে বেলালের প্রতি আঘাতের প্রতি যন্ত্রণা দেওয়া হয়। বেলালকে যন্ত্রণা দেওয়ার পরে আবার বলতেছো, বেলাল তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না? না না না, আমি কলমাটা ছাড়বো না। যেগুলো জায়গাতে মুসলমান সেই গরম সেই লোহাতে ওই শিখের জানো সেই জায়গাতে বেরাদার ছাক দিয়েছিল, ওই জায়গাগুলো জানো পুরে লাল হয়ে গিয়েছে রে মুসলমান। জানো উমাইয়া ওই আবু জেহেল বলতে লাগলো, একটু জানো আমাকে লবণ নিয়ে এসে দাও। ও মুসলমান, যেই জায়গাতে খাদ খাদ হয়ে গিয়েছে ওই সমাতে বেলালের ওই যুগগুলো জায়গাতে বেরাদার হায়রে রক্ত ঝরতেছে, ওই জায়গাতে লবণ গুঁড়ো দেওয়া হলো। হায়রে বেলাল তুমি কি কলমা ছাড়বে কি ছাড়বে না? না না না, আমি কলমা কখনো ছাড়বো না। সেই মুসলমান আমার বাবা জীবন দুগুণ আমার আমার সোনা মানিকেরা গো, বেলালকে এত আঘাত করে সোনা দুলাল মিস্ত্রি 500 টাকা দিয়েছে মাওলা, যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তারও দান খানিকে তুমি কবুল করে নাও। হায়রে মুসলমান, বেলাল এত কষ্ট পাওয়ার পরে বেলালি আজান শোনা যায়, দলে দলে ফারিস্তারা সালাম জানায়, বেলালি আজান শুনিব, বেলালি আজান শুনিব। ও
মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, উনারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক একদিন বিরাদার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন হযরতে বেলাল যেন বেহুশ হয়ে পড়ে আছেন, এত আঘাত করেছেন, এত আঘাত করেছে সে উমাইয়া। আবু বকর সিদ্দিক যেন বলতে লাগলেন, বেলালকে আমি খরিদ করে আমার কাছে যা টাকা আছে, যা পয়সা আছে, এই আর বাড়িতে আর আমি রাখবো না, আমি তাকে খরিদ করে আমার নবী মুস্তাফার দরবারে আমি দিয়ে দেব। কেন? উনি আর কিছু অন্য কিছু করে নাই, আমার নবী মুস্তাফার কলমা খানিকে কলমাটাকে পাঠ করেছে। আবু বকর সিদ্দিক উমাইয়া বিন খালফের কাছে আসলো, উমাইয়া হযরতে বেলালকে আমি কিনে নিয়ে নিব, তুমি কত তো দেবে বলো। ওই উমাইয়া বলতে লাগলো, তুমি কত তো নেবে বলো। বলতে লাগলো, আমার কাছে একটা গোলাম আছে, ওই গোলামটাকে তুমি নিয়ে নাও আর হযরতে বেলালকে আমাকে দিয়ে দাও। ওই জায়গাতে উমাইয়া মনে মনে ভাবতে লাগলো, নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার যেন সাহাবী হযরতে বেলাল, এই যেন সুযোগ আমি পেয়েছি, যেভাবে হোক হযরতে আবু বকর সিদ্দিকের কাছে আরো আমি টাকা উসুল করে নেব। সেই সময়তে বলতে লাগলো, উমাইয়া ও আবু বকর তুমি শুনো, তুমি যে গোলামটা দিয়েছো ওই গোলামটা আমাকে দিতেও লাগবে এবং তোমাকে আরো কিছু অনেকটি টাকা লাগবে। তবে মুমতাজ আলী এক বস্তা সিমেন্ট বাউলা যে উদ্দেশ্য দিয়েছে তারও দান খানিকে তুমি কবুল করে নাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সময়তে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ও উমাইয়া তুমি বলো কি তুমি চাও। বলতে লাগলো, আরো টাকা লাগবে, তুমি ওই গোলামটা তুমি দাও আর আমি আরো আমাকে টাকা দিতে লাগবে। সেই সময়তে যেন হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার দিওয়ানা বলতে লাগলেন, তুমি যত টাকা নিবে নিয়ে নাও, কিন্তু হযরতে বেলালকে আমাকে দিয়ে দাও। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সময়তে হযরতে বেলালকে যখন নিয়ে যেতেছেন হযরতে আবু বকর সিদ্দিক, উমাইয়া বিন খালফ যেন হাসতেছে আর বলতেছে, বেলাল কে আজকে আবু বকর সিদ্দিক পাগল হয়ে গিয়েছে, কি একটি কালো বেলাল, যে বেলালের ঠোঁট মোটা, যে বেলালের যেন চেহারাটা কালো, যে বেলালকে দেখতে যেন ভালো লাগে না, আজকে আবু বকর সিদ্দিক একটা সুন্দর গোলামকে দিল আর কালো যেন গোলামটাকে নিয়ে চলে গেল। ও আবু বকর তোমার যেন লস হয়ে গেল, তুমি কি একবার ভেবে দেখো না। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও উমাইয়া তুমি শুনো শুনো শুনো, তুমি যদি আমার কাছে আজকে জানো বাদশার যত কিছু রয়েছে, তুমি যদি চাইতে তোমাকে আমি দিয়ে দিতাম। কেন? বেলালকে অন্য জনা না রে, আমার দয়ার নবী মুস্তাফা ভালোবাসে, আমি তোমাদের কথা শুনবো না, তুমি যত টাকা চাইলে তোমাকে টাকা দিয়ে দেব আর বেলালকে আমি খরিদ করে নিয়ে যাব। সে বেলালকে মুসলমান আমার সেই নবী মুস্তাফার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক যেন নিয়ে গেলেন, আমার দয়ার নবী মুস্তাফা কে দিয়ে দিলেন। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, আবু বকর ও আবু বকর তুমি বলো বলো বলো, বেলালকে তুমি খরিদ করে নিয়েছো, কততে নিয়েছো বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা গোলাম দিয়েছি এবং কিছু টাকা দিয়ে। আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও আবু বকর তুমি শুনো শুনো, তুমি অর্ধেক টাকা দেবে আর অর্ধেক টাকা আমি দেব। ওই বেলালকে যততে তুমি কিনে নিয়েছো ওই টাকাগুলোকে মিলিয়ে আমরা দুজনই বেলালের অংশদার হব, আমরা দুইজন হযরতে বেলালকে জানো কিনে নিয়েছি। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এ থেকে বোঝা যায় রে বাবা, যিনারা নবী মুস্তাফার আশিক হয়ে যায়, যিনারা নবী মুস্তাফার দিওয়ানা হয়ে যায়, আমার দয়ার নবী মুস্তাফা আজ বসে মদিনা শরীফের সরজমিনে জানো শুয়ে শুয়ে সকলকে জানো দেখতেছেন, কে নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়তেছেন। আমার দয়ার নবী মুস্তাফা দেখতেছেন, কে দয়ার নবী মুস্তাফার প্রতি কিয়াম করতেছেন। আমার দয়ার নবী মুস্তাফা দেখতেছেন। শুধু দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, সেই কিয়ামতের ময়দানে যেদিন ছেলে মেয়ের হবে না, মেয়ে জানো ছেলের হবে না রে বাবা, সকল জানো নাফসে নাফসি করবে, সেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়া করে দেন, মা বোন গো তোমরা বিরি যত বাঁধনা, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না।
সমালপুর থেকে আজিজুর দিলেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা তার দান খানিকে তুমি কবুল করে নাও। মা বোন গো তোমরা বিরি যত বাঁধনা, ওগো নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। 200 টাকা করে দিলেই গজলটা শোনাবো পুরা, না দিলে শোনাবো না।